ওই কাহিনীর অনুকরণে আজকে আমি বলছি রসের সাথে সদানন্দ আসি ছুঁছু বৃদ্ধ। তার মাঠে ব্যথা, শ্বাসকষ্ট, হাঁটা চলা তার প্রায় বন্ধ। তার উপর কলকাতার এই তীব্র গরমে প্রাণ তার অষ্টাগতে। আর তার স্ত্রী ভারতী, সেও প্রায় 70-এর কাছাকাছি। মেজাজটা যেন তার একটু বেশি চড়া। আর আছে তাদের বাড়ির পুরনো চাকর মদন। এই গল্প মূলত তাদেরই। বয়সের ভার সহ্য না করতে পেরে সদানন্দ স্বপ্ন দেখে যৌবনে ফিরে যাবার। চলুন দেখা যাক তাদেরই সেই জার্নি। আশা করি আপনাদের ভালোই লাগবে। Hello, hello, hello. কলকাতাটা কিন্তু একেবারে তেলের বাজারে করা হয়ে গেছে। তার মধ্যে অনেকে ফুটন্ত ফুলুর গরমে হাড় মাসন চলে গেল। ফুটন্ত ফুলুর তা বাবু, এতই যদি গরম, বাড়ির ভেতরে থাকলেই পারো। এই চড়া রোদ্দুরে বাইরে বেরোনোর দরকারটা কি? আর ভেতর একটা প্রেশার কুকারে ফেলা যাচ্ছে। কোথাও কি দুদণ্ড ষষ্ঠীতে জোড়া করার জো আছে তো কিন্তু কবে থেকে বলছি ওই সামনের পাটটায় গিয়ে একটু হেঁটে এসো। কোনোদিনও আমার কথা কি কানে তুলেছ? কি যে বলো কিন্তু ওবার কি আর সেটার আছে? গাড়ির ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়ারই জন্য মনে আছে কিন্তু সেই যখন আমরা গাঁয়ের থেকে শহরে গেলাম, রোজ বিকেলে আমি অফিস থেকে ফিরলে ওই পার্কের পুকুর পাড়ে টুটিতে গিয়ে বসতুম। সেসব কিদিনই না ছিল। তুমি আকাশ এখন যদি হতে আমি পলাতের মতো কথা মিলতাম। তুমি আকাশ এখন যদি হতে, এই তুমি গাও না। তুমি ময়দা এখন যদি হতে, জল খাবারে লুচি করতাম। ময়দা এখন যদি হতে, কোথায় চলে গো? এই বুড়ো বয়সে আদি খেতে আর সহ্য হয় না। আমার এখন অনেক কাজ। এইখানে বসে তোমার এই ভিড়ে গলার সময় আমার নেই। শুধু বয়সটাই দেখলে কিন্তু ভেতরটা তো এখনো কচি কাঠ। আবার কিছু ডাকলে তো জানো নি এই সময় আমি নাতি পুতি গুলোকে নিতে যাই। সে যাবে কোন, আমার একটু ঘুরবে না বাবা, ঘরের ভেতরে যাই। গরমে আর পারা যাচ্ছে না, এটা পাখার তলায় গিয়ে বসি। আমার তো নেট হয়ে যাবে গো। চলো কথা কদিন একটু গ্রামের বাড়িতে ঘুরে এসে গেল। গ্রামের হাওয়া বাতাসে শরীর যেমন চাঙ্গা হয়ে যাবো। গ্রামের বাড়িটাতে ভূতের বাসা বুড়ো মালি ছাড়া
পিসিমনে কেউ নেই, ওখানে গেলে আমি এমনি মরে যাবো। কি যে বলেন কর্তা, কর্তা মা যাবে, আমি সব দেখাশোনা করে নেবো, ফোন করে চিন্তা নেই। বলছি, বাড়িতে তাহলে বন্যায় ভেসে যাবে রে। সারা তো সব খোকা বাবু আছে, দিদিমণি আছে, সব দেখে নেবে এখন। ভরসা দিচ্ছিস তাহলে? আমার মনটা অনেকদিন দরকার করছে রে মন্না, একটু সব ব্যবস্থা কর, আমরা কার দিয়ে দেবো নাকি? বুঝলি মদনা, এখানে এসে থেকে শরীরটা কেমন যেন কাতরকত হচ্ছে। কাল রাত্রে ঘুমটাও বড় চক্কর হলো। ভাগ্যিস তুই মতলবটা বাদলালি, ফুসফুসটাও যেন হাত ছেড়ে বাঁচলে, যেন যেন যৌবন ফিরে পেয়েছি। কচি বয়সের যত অত্যাচারের ফলই কেন ভোগ করতে হচ্ছে, আর যৌবনে ফিরে কাজ নেই। আরে দেখো না দিদিমা, দুদিন পরে বাবু ডিগবাজি খাবে। কদিন আগে উনি চেয়ার থেকে উঠতে খাবি খাচ্ছিলেন, এখন উনি ডিগবাজি খাবেন। রাতে বাতের ওষুধগুলো খেয়ে আমায় উদ্ধার করো, তাহলেই হবে। তা মদন, বাতের ওষুধগুলো গুছিয়ে এনেছিস তো বাবা? কি যে বলেন দিদিমা, ওষুধ পত্তি কিচ্ছু হয়নি। মদন, তুই খাচ্ছিস রে? কিছু না বাবু, একটু মাখন দিয়ে বিস্কুট কাটছিল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। পেট ধরকে মরে যাবি রে হতভাগা। জন্মে কখনো মাখনের মা দেখেছিস? হ্যাঁ বাবু, মাখনের মা বলে ভালো লোক ছিলেন গো। সে আমার ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে কত আশার খাওয়াতেন। ছাড়া বলছি দিদিমা, এই রান্নার কি হবে? কলকাতা থেকে তো চাল ডাল নুন সব লয়েছি, তাহলে একটু হাটে গিয়ে কুচো মাছ নিয়ে আসি, একদিন দুল দিয়ে টাকাবো এখন। হ্যাঁ, যা তাই কর, আমিও একটু গিয়ে রান্নাঘরটা দেখি। বিরক্ত করিস না, একটু জিরোতে দেন না। এই বয়সে আর ঝিমিয়ে লাভ নেই। এখন চলো একটু পিছনের আম বাগানে একটু হাওয়াতে ফুরফুরি করে ঘুরে এসো, দেখবে শরীরটা যেমন টনটনে লাগে। আবার দেখে এলো নতুন কষি কষি আম পাইলেছে গো। বলছিস যাবেই হবে।
ভালো করেছে আমি তোদের কর্তা রামানন্দ আর আমিও উত্তম কুমার এখন বসে কথা বলে সময় নেই বড় আছে তারা বিশাল হচ্ছে না তো ডাক থেকে কিছু না ও দিল্লি ও ভারতী अरे बिंदुआ देखत ना এটা বাড়ি থেকে উঠকে লোক এসে বলছে নাকি আপনি কর্তা কে আপনি কাকে চাই এখনো তোমাদের সন্দেহ তো বলো কি প্রমাণ চাই তোমাদের বলো গলাটা কেমন চেনা লাগছে বন্ধু কেমন আছে বলেন তো আপনার কয় ছেলে কত বয়স এক ছেলে বয়স 49 বছর 3 মাস 3 দিন 3 পয়সা ঘরের পেছনে একটা তিল আছে আরো বদনার বাঁদিকে জুড়ুন আরো প্রবন্ধ দেখো তবে দেখেছো আরে দেখো দাঁড়া অমৃতের সন্ধান পেয়েছি কুকুর আরে তারা আর বলছে কি কুকুর বেলা তো হাঁটতে গেলে আম্বা লাগে হাঁটতে গিয়ে পড়েছি পুকুর পারে গিয়ে যে পুকুর করে দাঁড়িয়েছি কুকুর এসে পায়ের সামনে হাজির ওকে গিয়ে পড়লাম পুকুরের জলে বুঝলে কিন্তু উল্টো দেখি নিজের চোখকে বিশ্বাস হয় না আছে ঘাটে ব্যথা না আছে শ্বাসকষ্ট আরে মাথার চুলগুলো সব ভালো হয়ে গেছে দেখেছো আরে সোজা নাতিদের কাছে সোজা করে নতুন জামা প্যান্ট ঢোকবে পেছন থেকে কিনে সোজা বাড়ি এসেছি আরো দাঁড়া হ্যাঁ এইটা করেই তো আমি পুকুর করে গেছিলাম দেখেছো হ্যাঁ ধরো আর প্রমাণ চাই বিশ্বাস করেছি চলো এবার ভেতরে গিয়ে একটু বিশ্রাম নেবো শোনো না বলি কি এইবারে তোমাকে একটু ডুবিয়ে দিয়েছি চলো
এখন চলবে না। হ্যালো হ্যালো দাদু, ও দাদু, বাড়ি আছেন? দাদু না জেঠু না দাদা? দাদা সোনাটা মানে শুনছিলাম, মানে দেখছিলাম আর কি। চাই দাদা ছোড়া, তুমি কে হে? আমি অভি, চিনতে পারছেন না? অভি মানে ওই আমাদের অসীমের ছেলে। আরে অসীমের সাথে তো কত দিন দেখা হয়নি। কেমন আছো বাবা? বসো বসো। আরে দূর ওসব ছাড়ুন তো, আপনি তো মশাই মিরাকেল করে দিয়েছেন। গ্রামে গ্রামে গেল গোটা পশ্চিমবঙ্গে আপনি তো ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। কি বলছো, এর মধ্যে খবর চাউর হয়ে গেছে? আরে কি যে বলেন দাদা, এসব যুগান্তকারী খবর কি আর চেপে থাকে?